ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো ইজমা আছে, কিয়াস আছে। কোরআন না পড়লে হাদিসে দেখবে, হাদিসে না পড়লে ইজমা দেখবে, ইজমা না পড়লে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে ইজমার মতামত নিতে চায় না, সে কিয়াসের মতামত নিতে চায় না, ফিকহের মতামত নিতে চায় না। সে আসলে কি চায়? জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কথা ঠিক না বেটি? রাজাউল করিম আবরার সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল, এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী, আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রাসূলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই